ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল প্লে কনসোল অ্যাপ নিয়ে। তো এই প্লে কনসোল অ্যাপটি মূলত কী কাজে ব্যবহৃত হয় সেই বিষয় সম্বন্ধে আপনাদের একটি প্রাথমিক ধারণা আমি এখান থেকে দিতে পারবো। কারণ এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অথবা এই অ্যাপটি যে কাজে ব্যবহার করতে হয় সেই কাজে অবশ্য যদি আমি ব্যবহার করতে যাই তাহলে এখানে অনেক বিষয় জড়িত রয়েছে যেগুলো অবশ্য আমার পক্ষে পূর্ণাঙ্গভাবে করা সম্ভব হয় না। শুধুমাত্র আমি এই অ্যাপটি সম্বন্ধে আপনাদের প্রাথমিক ধারণা দেব। আর যদি পরবর্তীতে এটির জন্য পূর্ণাঙ্গ ভিডিওর দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি এটি করার চেষ্টা করব। তো এটি হচ্ছে যারা বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করেন, অ্যাপস ক্রিয়েটর যারা আছে তাদের জন্য এই অ্যাপটি ব্যবহার করে আপনারা গুগল প্লে স্টোরে আপনাদের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো লঞ্চ করাতে পারবেন। তো এগুলো লঞ্চ করার জন্য আপনার এই অ্যাপের ব্যবহার করা হয়। তো এই অ্যাপের মাধ্যমে আপনি এটি হচ্ছে আপনি সাইন ইন করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অপশন রয়েছে, এখান থেকে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে অবশ্য সাইন ইন হওয়ার আগে আপনাকে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং আপনি যদি গুগলের যে প্লে স্টোরে অ্যাপ স্টোরেজ করার যে সকল নিয়ম রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী আপনি এখান থেকে যদি কোনো অ্যাপ প্লে স্টোরে তাদের সংরক্ষণে রাখতে চান তাহলে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে তাদেরকে প্রতি মাসের জন্য আপনাকে $25 পে করতে হবে। তো এক্ষেত্রে এটা অবশ্য একটি ব্যয়বহুল, যে কারণে এটির পূর্ণাঙ্গ যে ভিডিওটি সেটি আমি করতেছি না বা করে দেখাচ্ছি না। এখানে যে অপশনগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অর্ডার, ইন ইস্যু, রিফান্ড, এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি, কুইক অ্যাক্সেস, তারপর এভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এই অ্যাপের যে সুবিধাগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে দেয়া আছে কিছু ফিচার। এবং এখানে সাইন ইন অপশনে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কন্টিনিউ অ্যাজ এটি সিলেক্ট করবেন এবং আপনার একটি জিমেইল এখানে অবশ্য সিলেক্ট করা থাকবে। আর আপনি চাইলে অন্য জিমেইলও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার জিমেইলগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার যে জিমেইলটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পর এবার হচ্ছে কন্টিনিউ অ্যাজ, এইটাতে টাচ করে দিবেন। এটাতে টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে। তো আমি এখান থেকে অবশ্য প্লে স্টোরে যে অ্যাপটি আপনার যে সংরক্ষণে রাখার যে সিস্টেম সেটি অবশ্য আপনি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন চুজ ডেভেলপার অ্যাকাউন্ট, এখান থেকে আপনাকে ডেভেলপার অ্যাকাউন্ট চুজ করতে বলতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। এবং এখানে যে লেখাটি সেটি দেখতে পাচ্ছেন যে দ্য সিলেক্টেড গুগল অ্যাকাউন্ট ডাজন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি ডেভেলপার অ্যাকাউন্টস, দিস অ্যাপ ইজ for Android developers who already have a Play Console developer account. তো এটি হচ্ছে শুধুমাত্র যাদের ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে গুগলের যাদের ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই অ্যাপটি ইউজ করতে পারবে। তো ওই ক্ষেত্রে আপনাদের যদি এই অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পরবর্তী অপশনগুলোতে যেতে পারবেন। যেহেতু আমার অবশ্যই এই ডেভেলপার অ্যাকাউন্ট নেই সেহেতু আমি পরবর্তী পদক্ষেপগুলো দেখাতে পারতেছি না। তো এক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদের এটাই বলতে চাচ্ছি যে আপনার
গুগল প্লে স্টোরে যে অ্যাপগুলো আপনারা স্টোরেজ করে রাখেন, সেক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহৃত করা হয়। টোটাল হচ্ছে গুগলের যে অ্যাপসগুলো সেগুলো আপনি এই অ্যাপের মাধ্যমে মনিটরিং করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলবো পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।